আজকে বানাবো বাঁধাকপির বড়া। আমি এর মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিছি কাঁচামরিচ নিয়ে নিছি, ধনিয়া পাতা। এখন এর মধ্যে আমি এই যে বাঁধাকপিটা দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু মসুর ডাল, এই যে ডালটা আমি বাটে নিচ্ছি। দিয়ে দিব একটু রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরা 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 গুঁড়া, দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু। ভালো করে এটা আমি মাখাই নেব। মাখানোর পরে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব আর চাউলের গুঁড়া দিয়ে দেবো। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে দিলাম চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা আমি শুকাই নিয়েছিলাম, যেহেতু শুকনা চাউলের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মাখাই নেব। মাখানো হয়ে গেছে আমার, এই যে সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এখন আমি এটা চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে ভাজে নেব। এই যে হয়ে গেছে, এখন আমি উল্টাই নেব এটা। উল্টাই দিলাম। এটা আমার আব্বার অনেক পছন্দের খাবার ছিল। আমার আব্বা নাই, মারা গেছেন। আমার বোনের বাসায় আমরা খাইছিলাম। এটা হয়ে গেছে আমার বাঁধাকপির বড়া।
আমি এখন এটা উঠাই নেব। আবার আরেক কড়াই দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে একটু পরে আমি উল্টাই দেব। উল্টাই দিলাম। খুব সহজ একটা রেসিপি, আপনারা সবাই ভিডিওটা ফলো করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। খুব সহজ একটা রেসিপি। পাতাকপি, একটু মুসুর ডাল, ডিম আর চাউলের গুঁড়ি দিয়ে মজাদার একটা নাস্তা বিকালের। মুসমুসে পাতাকপি পাকোড়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এই যে উঠাই নিলাম। হয়ে গেল আমার গরম গরম পাতাকপি আর মসুর ডাল দিয়ে পাকোড়া। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন।